হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি। এখন বাজে 9:10। তো চলো, ভাত বসানো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এখন অন্য বাজার আসবে, তারপরে সব কিছু রান্নাবান্না হবে। তো চলো দেখতে থাক। এই দেখো বন্ধুরা, আজ সকালে টিফিন করেছি পরোটা। পরোটাই খেতে ভালোবাসে ওই জন্য। আর এখানে আলুর দম মতো করবো আর কি, পাতলা করে একটু আলুর ঝোল করব। দমও ঠিক বলা যায় না, ওই জন্য আলুর দম হবে না, এটা আলুর ঝোলই হবে। আর এদিকে ভাত রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, উপুর করে দিয়েছি। আর বাজার আনবে, তারপরে আর সব রান্না নয় আশ্রমে ঠাকুর সেবা সেবা হয়, শাস্ত্র পাঠ উপাসনা ভজনে কীর্তনে শ্রদ্ধায় পালিত রাত্রি দিনে আশ্রমিক গণনে করে ভোজনে প্রতিদিন অন্ন পায় বাই দিন জন সমাবেত প্রার্থনায় পিতৃযজ্ঞ হয়, পশু পাখি আদি অন্নে বঞ্চিত না হয়, দুর্ভিক্ষ বন্যায় সেবা হয় সাধ্য মতো, বস্ত্র কম্বলে দান হও নিয়মিত, দাতব্য চিকিৎসালয় রোগীর সেবন, বিদ্যালয়ে শিক্ষা পায় ছাত্র ছাত্রীগণ, নানাভাবে ওই অন্যে সেবা কার্য হয়, একটি তুন্দুল কন্যা বৃথা নাহি যায়, প্রতিক্রিয়া শিষ্য পায় সেবা পূর্ণ ভাগ, যে পূর্ণ শ্রীকৃষ্ণে বাড়ে অনুরাগ, গুরুষ্ঠ অনুরাগে সর্বসিদ্ধি হয়, সংসার সাগরে জীব আনন্দেতে রয়, শ্রদ্ধাভাবে ভক্তিভাবে শুদ্ধ মনে সেবা মঙ্গল ঘট পরম যতনে, ভিক্ষার বয়তে নয় নয় তুচ্ছ ভাবে, সেবা স্বরূপে সদা পূজার স্বরূপে, অবশ্যই চিত্ততম প্রসন্ন হইবে, প্রসাদে সর্বদুঃখ না হানি উপজিবে, মঙ্গল ঘটের সদা গুরু বর্তমানে শ্রীমুখে বাক্য ইহা করো অবধান, দর্শনে স্পর্শনী হয় শ্রীগুরু স্মরণ, বহু স্মরণের ফলে ভুলিবে মনন, দুয়েষ্টে বেদনায় বুঝিবে তখনে মহিমা গোচর তবে। এই দেখো, বোনের বাড়িতে ঝুলন হয়েছিল, তাই সেইখানকার ঝুলনের কিছু ছবি ক্যামেরা বন্দি করা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। হয়তো খুব ভালো করে দেখা যাচ্ছে না, তো একদম ছোট তো মেয়েটা, আমাদের মেয়েটা হচ্ছে একেবারেই ছোট, তো ওর ইচ্ছা করেছে যে ঝুলন করব। ও 2-3 বছর থেকেই করছে এরকম ঝুলন করেছে, ভালোই লাগছে, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা চলো, এখন যাব শনি মন্দিরের, আজ ঠাকুর পাল্টিয়েছে, তো ওখানে যাই, গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আগের দিন আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, ওই জন্য শনি মন্দিরে গেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এই দেখো, আমার কর্তামশাইয়ের খুব শরীর খারাপ, বুকে ব্যথা হয়েছে, তাই ওনাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। এই দেখো, রাস্তায় উঠেছি, রাস্তায় দাঁড়িয়েছি, প্রচণ্ড রোদ্দুর, এক একবার রোদ উঠছে, আবার এক একবার এত বৃষ্টি হচ্ছে সে বলার মতো না। তো এই যে দাঁড়িয়ে আছি টোটোর জন্য অপেক্ষা করছি এখন, টোটো করে, তো তারপরে হসপিটাল যাব। এই দেখো, হসপিটালে চলে এসেছি, আউটডোরে দেখাবো, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এই দেখো, আমার বোন এসেছে, ওর মেয়ে ওর দাদা ভাইকে রাখি পরাবে, তাই জন্য। আর আমার বোন আর আমরাও নিজেরা একটু পরে নিলাম রাখি, তাই সেটুকু একটু ক্যামেরা বন্দি করলাম। ভালো লাগে এই সমস্ত মুহূর্তগুলি, তো থেকে যাবে বলো, ওই জন্য আমরা দুই বোন একটু রাখি পরে নিয়েছি। আমি আবার আমার বোনকে আশীর্বাদ করে দিচ্ছি, তো তাই নিয়ে একটু হাসা। দেখো, এবার দুই ভাই বোন কিন্তু রাখি পরাপরি করছে, আর ওর দিদি ভাই ক্যামেরা ধরে আছে, তো ওর দিদি ভাই বলছে যে এদিকে একটু তাকা, তাই ওইদিকে তাকিয়েছে। আর দেখো, আমাদের এখানে মাইকের হয়তো একটু আওয়াজ পাবে, কারণ আমাদের এখানে পুতুল ঝুলন শেষ হয়ে শুরু হয়েছে মানুষ ঝুলন। এ দেখো বন্ধুরা, হয়তো হালকা শুনতে পাচ্ছ মাইকের আওয়াজ, আমাদের এখানে ঝুলন হচ্ছে, তার জন্য এই আওয়াজটা পাচ্ছ মাইকের। তো এখন আমরা সবাই মিলেই যাব একটু ঝুলনে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও।